আর তিথি হলো সন্তান। বলেন আপনারা কি কে জন্ম দিয়েছেন? যে সন্তান এক্ষুনি মোটরসাইকেল কিনে দিতে হবে, এক্ষুনি ফোন কিনে দিতে হবে, আমি এই মেয়ের প্রেমে পড়েছি, আনতেই হবে, না হলে মা বাবা তোমাকে আমি মারতে উদ্যত হয়, এমন এমন সন্তান আছে। কিন্তু এ কিন্তু সন্তান না, সন্ত্রাস জন্ম দিয়েছেন আপনারা। মানে যে সন্তান পিতামাতার কথা মেনে চলে না, তাহলে কি সে সন্তান কি সন্ত্রাস না সন্ত্রাস? অর্থাৎ যেমন দুর্যোধনের ছেলে ছিল সন্ত্রাস, সে সন্ত্রাসী করে বেড়াতো সমস্ত জায়গায়। যে সন্তান পিতামাতাকে শ্রদ্ধা করে না, সে কখনো সন্তান নয়, সে সন্ত্রাস। আর যে সন্তানের দ্বারা পিতামাতা শোক পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তাকে বলা হয় সন্তান। অর্থাৎ সন্তান হওয়া অত সোজা। কি বুঝলে? তুমি কি সন্ত্রাস না সন্তান না সন্তান? তুমি কি দা? হ্যাঁ, তুমি কি সন্ত্রাস না সন্তান? আমার কথা কি বোঝা গেল? মাহাত্ম যে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হচ্ছে তিনটি বস্তু, এক হলো সন্তান, দ্বিতীয় হলো সন্ত্রাস, আর তৃতীয় হলো সন্তান। কতজন সন্তান জন্ম দিতে পারে? এই জন্য আজ কলিযুগে সন্ত্রাস ছাড়া আর কেউ ভালো আমার মতো বজ্জাত্মার্কা ব্যক্তি আর জন্ম নিচ্ছে না। কেন জানেন? ভালো গর্ভ তারা পাচ্ছে না। সন্তান যে জন্ম হবে, পিতামাতার গোড়াঘাটটাই ভালো না, এই জন্য সন্তান জন্ম হচ্ছে না। সবাই বলো না গো রাধে রাধে। আর যদি এই নিয়ম সেবা ব্রত পালন করতে 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 একদিন এই দেহটা শুদ্ধ হবে, আর এই দেহটা শুদ্ধ হতে হতে একদিন কৃষ্ণ ভক্ত সন্তান অবশ্যই আসবে। সবাই বলো না গো রাধে রাধে। ঠিক আছে? নিয়ম সেবা ব্রত যারা পালন না করে, কি বলবো, আপনাদের ভয় দেখাচ্ছি না, আপনাদের তো ভয় নাই। নিয়ম সেবা ব্রত যারা পালন না করে থাকেন, কোটি 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 কল্পকাল তাদেরকে কুম্ভীপাক নরকবাস হয়। আর এত কষ্ট করে সাদের মানব জন্ম পেয়েছেন মায়েরা বাবারা, এই মানব জন্ম আর পাবেন না। যদি কেউ নিয়ম সেবা ব্রত পালন না করেন, নিয়ম সেবা ব্রত যদি পালন না করেন, তাহলে পরে আর মানব জন্ম পাওয়ার চান্স আর নাই। যদি বলেন আপনি কি দেখে আসছেন, আপনি কি ত্রিকালজ্ঞ পণ্ডিত, আমাদের ত্রিকালজ্ঞ পণ্ডিত হওয়া লাগবে না। শাস্ত্র গ্রন্থ যেটা বলছে, আমরা আমাদের কথা বলি বাবা, নাকি আমরা শাস্ত্র কথা বলি? শাস্ত্র বিধিমত অনুসারে যেটা বলতে চাচ্ছে, যদি কেউ নিয়ম সেবা ব্রত পালন না করে, তাহলে পরে কোটি কল্পকাল তাকে কুম্ভীপাক নরকে, কুম্ভী শব্দের অর্থ হলো মল, বুঝে নেন। কুম্ভী শব্দের অর্থ কি নিচেই বাবারা? কি বললাম বলেন তো? বলেন মল। কি মল? আর বলো না। এই কুম্ভীপাক নরকে ভগবান পতিত করে দেবেন, অর্থাৎ কোটি কল্পকাল সেখানে বসবাস করতে হবে। আর তারপরে বলবে তুই আর মানব জন্ম পাবি না। কেন না? কত সাধুদের দ্বারা, কত ভক্তের দ্বারা তোদের পা পর্যন্ত ধরিয়েছি আমি, যে একটু 2 দিনের জন্য হলেও, 3 দিনের জন্য হলেও, 7 দিনের জন্য হলেও, 15 দিনের জন্য হলেও নিয়ম সেবা ব্রত পালন করে আমার চরণে একটু প্রদীপ দান করার মতো সৌভাগ্য তোরা অর্জন করিস। আমি সাধুদের দ্বারা কতবার তোদেরকে বলেছি, সাধুদের দ্বারা, বৈষ্ণবের দ্বারা, গুরু মহারাজের দ্বারা বারবার করে তোদেরকে বলেছি নিয়ম সেবা ব্রত পালন কর, কিন্তু তোরা করলি না। তোদেরকে কেমন ভাবে আর মানব জন্ম দেব বলতো বাবা একবার? প্রভু বুঝতে পারিনি তখন। টাকা ছিল, পয়সা ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, অভাব চোখে দেখিনি তো, তাই তোমার কথা মনে করি। সবাই ভালো না গো রাধে রাধে। তোমার কথা মনে পড়িনি প্রভু। তুমি তো ধন ঐশ্বর্য দিয়ে ভুলিয়ে রেখেছিলে আমার। তোমার দোষ নেই, সব দোষ কি আমার? হ্যাঁ, ধন ঐশ্বর্য চাইলি তো দুর্গা পুজো করিস আর ধন চাস, তাই তোকে মারা
ওই দুর্গায় ধন দেয়, আমি কাউকে ধন দেয় না। আমার ভক্ত যারা ধন চায় না, তারা তারা কৃষ্ণ ধনে ধনী হয়ে নয়ন জলে ভেসে ভেসে আমার নাম ছাড়া আর কিছু চায় না। আর তারা কি বলে জানো? তোমরা দাও দাও ভক্ত আমায় চরণ এসো ভক্ত মিলে করিগুলা কলি তোমরা দাও দাও